আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। নিচেরটা ফ্লাফি, এটা খেতে শুধু মজা না, এটা অসাধারণ হয়েছে। এটা আপনারা যদি বাচ্চাদের করে দেন, বাচ্চারা খেতে খুবই লাইক করবে। আমরা এটা খেতে সবাই লাইক করছি। আজকে আমার রেসিপি ওয়াটারমেলন পুডিং। তাহলে চলুন কিভাবে কি করছি আমি দেখে নিই। দেন আমি প্রথমত ওয়াটারমেলন পুডিং এর জন্য 1 মগ পানি চুলাতে জাল করে নেব। ওটা অন করে দিয়ে দিচ্ছি 1 মগ পানি। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি পানিটা ফোটার মাঝে ওয়াটারমেলনটা কুচি কুচি করে কেটে নেব। আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো তরমুজ এভাবে করে কেটে নেব। দেন আমি সবগুলো তরমুজ কেটে নিয়েছি। আমি যে ট্রেতে বসাবো সেই ট্রেতেই নিয়ে নিচ্ছি। এখন আমি চারদিক থেকে ছড়িয়ে দিয়েছি, সমান করে দিচ্ছি চারদিক থেকে। এর মাঝে আমি 6-7 মিনিট পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার, আনাদার চামচ দিয়ে দিচ্ছি, নেড়ে মিক্সড করে দিচ্ছি। আপনারা আগার আগার পাউডার ইউজ করতে না চাইলে আপনারা সেই ক্ষেত্রে চায়না গ্লাসটা ইউজ করতে পারেন, এটা অপশনাল। আগার আগার পাউডারটা দেওয়ার পরে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ওয়াটারমেলনের সাথে অ্যাড করব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন ওয়াটারমেলনের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে দেব, এতে করে চতুর্দিকে ছড়িয়ে যাবে। পুরোটা আমি দেওয়ার পরে আমি 1 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে নেব। আমি চারদিক থেকে সমান করে দিয়েছি। দেন আমি ওয়াটারমেলন পুডিংটা ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে। এখন আমি এটা কেটে নেব। এখন আমি কেটে নিচ্ছি। আমি আমার মতো করে পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। দেন আমি কেটে নেওয়ার পরে পিসগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে পরিবেশন করে নেব। বাস আমি আপনাদের একটা পিস কেটে দেখাচ্ছি। এটা খেতে অসাধারণ হয়েছে, এটা উফরেটা ক্রাঞ্চি। ভিউয়ার্স, আমি ওয়াটারমেলন পুডিংটা পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন, আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।